আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পক্ষ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি যে ইনফিনিক্স নোট 12 2023-এর সাথে যেন টেকনো ক্যামন 20-র কম্পেয়ার ভিডিও নিয়ে আসি। সো ফাইনালি কিন্তু আজকে আমরা এই দুটি স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি এবং এই দুটি স্মার্টফোনের প্রাইসের কথা বলতে গেলে ইনফিনিক্স এই স্মার্টফোনটি বর্তমান প্রাইস 18,999 টাকা, অফার করছে 8GB র্যাম 128GB রম। টেকনো ক্যামন 20 এই স্মার্টফোনটির বর্তমান প্রাইস 19,990 টাকা, অফার করছে 8GB রম 256GB রম। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি এই মুহূর্তে আপনার জন্য সেরা হবে আজকের পুরো ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং ভিডিও শেষে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব যারা টেকনো ক্যামন 20 স্মার্টফোনটি পারচেস করতে যাচ্ছেন। সো আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে আপনি হয়তো লসের ভাগিদার হতে পারেন। সো কথা বাড়তে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই দুটি স্মার্টফোন সহ সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন। পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করতে চাই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। এই দুটি স্মার্টফোনের আউটলুক আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তবে তুলনামূলক কিছুটা বেটার মনে হচ্ছে টেকনো ক্যামন 20 স্মার্টফোনটার আউটলুকটা। এই দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারে তৈরি। দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলে আমরা ম্যাট ডিজাইন দেখতে পাচ্ছি, যার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। তবে স্মার্টফোনের বক্সে দেওয়া ব্যাক কভারটি অবশ্যই ইউজ করবেন, তা না হলে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। ক্যামেরা বাম্পের কথা বলতে গেলে টেকনো ক্যামন 20 ক্যামেরা বাম্পটা আমার কাছে মোটামুটি মিনিমালিস্টিক লেগেছে, দেখতে কিছুটা বেশি ভালো লাগছে। অপরদিকে ইনফিনিক্স নোট 12-এর ক্যামেরা বাম্পটা আমার কাছে তুলনামূলক কিছুটা বড় মনে হচ্ছে, যার কারণে পার্সোনালি এটা দেখতে আমার কাছে এতটা অ্যাট্রাকটিভ লাগছে না। এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা ক্যামন 20-তে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ইনফিনিক্স নোট 12 2023-এ পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দুটি স্মার্টফোনে রয়েছে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট। নিচের দিকে পাচ্ছেন 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। সাউন্ড কোয়ালিটির দিক থেকে এই দুটি স্মার্টফোনে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি দুটি স্মার্টফোনের ক্ষেত্রে আমি বেশ অ্যাভারেজ পেয়েছি। বেশ লাউড পেয়েছি, ক্রিস্টাল ক্লিয়ার একটি সাউন্ড দুটি স্মার্টফোনই প্রোভাইড করতে পারবে। এবং এই দুটি স্মার্টফোনে যে ফ্রন্ট প্যানেল, সেখানে ইউ নচ ডিসপ্লে অফার করছে ইনফিনিক্স নোট 12 2023 এবং টেকনো ক্যামন 20 অফার করছে একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি এগিয়ে রাখতে চাই টেকনো ক্যামন 20 স্মার্টফোনটিকে। বিশেষ করে এই বাজেট সেগমেন্টে তারা একটি মিডল পাঞ্চল ডিসপ্লে অফার করছে, পাশাপাশি এটা ডিজাইন এবং প্যাটার্নটাও কিছুটা ইউনিক। এবং এছাড়া এই স্মার্টফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যার ফলে এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি। ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। চার্জারের দিক থেকে 33 ওয়াট অফার করছে ইনফিনিক্স নোট 12 এবং ক্যামন 20-তে আমরা পাচ্ছি 18 ওয়াটের চার্জার। সো চার্জারে কিন্তু ইনফিনিক্স এগিয়ে রয়েছে। এবং এই দুটি স্মার্টফোনে যে ব্যাটারি ব্যাকআপ, সেখানেও তুলনামূলক এগিয়ে ছিল ইনফিনিক্স নোট 12 2023। বিশেষ করে যারা নর্মাল ইউজার আছেন, প্রায় 1.5 দিনের বেশি চার্জ ব্যাকআপ দিতে পারে এই স্মার্টফোনটি। অপরদিকে টেকনো ক্যামন 20 যদি আপনি নর্মাল ইউজ করেন, একদিনের কিছুটা বেশি যায়, বাট 5000 mAh হিসেবে এটার চার্জ ব্যাকআপ আমার কাছে তুলনামূলক কিছুটা কম মনে হয়েছে। সো আশা করছি ব্যাটারি নিয়েও একটি ধারণা পেয়ে গেছেন। ডিসপ্লের কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে এবং এই দুটি স্মার্টফোনই 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। যদি বাজেট সেগমেন্ট অনুযায়ী কথা বলি, দুটি স্মার্টফোনে অন্তত 90 হার্টজ থাকলে বেটার হতো, যা বরাবরই অনেক স্মার্টফোনের ব্র্যান্ডই কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছে। এবং এই দুটি স্মার্টফোনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কোনো ধরনের ইস্যু পাইনি, যেমন শার্পনেস, দুটি স্মার্টফোনের কালার কোয়ালিটি কোনো প্রবলেম ছিল না। সো যারা ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে। এবং এই দুটি স্মার্টফোনের নিট ব্রাইটনেসের কথা বলতে গেলে আমার কাছে তুলনামূলক কিছুটা বেটার মনে হয়েছে ইনফিনিক্স স্মার্টফোনটার। এটা নিট ব্রাইটনেস বেশ ভালো ছিল। অপরদিকে দুটি স্মার্টফোনে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অপরদিকে এই দুটি স্মার্টফোনে যে ডিসপ্লে প্যানেল রয়েছে, সেখানে কিন্তু টেকনো আমাদেরকে একটি মিডল পাঞ্চল ডিসপ্লে অফার করছে, পাশাপাশি এটার চিন এবং বেজেল এরিয়া আমার কাছে যথেষ্ট ন্যারো মনে হয়েছে। সো ডিসপ্লের দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে টেকনো ক্যামন 20। পারফরমেন্সের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা ডিফারেন্ট পাবো। সো ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্সের ক্ষেত্রে কী কী স্পেসিফিকেশন অফার করছে
এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা বেসিক অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব। দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিডটাও চেক করে দেখাবো এবং দুটি স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। সো এই ফাঁকে এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি লাইক করে দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্মার্টফোনের পারফরমেন্সের ক্ষেত্রে যে স্পেসিফিকেশন আমরা পেয়েছি সেখানে র্যাম আমরা দুটি স্মার্টফোনে সেমই পেয়েছি। রমের দিক থেকে টেকনো ক্যামন 20 এগিয়ে থাকবে, এখানে 256 জিবি স্টোরেজ প্রোভাইড করা হয়েছে যা ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ। অপরদিকে প্রসেসরের দিক থেকে কিন্তু ইনফিনিক্স নোট 12 2023 এগিয়ে থাকবে, এখানে G99 প্রসেসরটা ইউজ করা হয়েছে। দুটি স্মার্টফোনই ডে টু ডে লাইফের যে কাজগুলো রয়েছে সেগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে, তেমন কোনো প্রবলেম হবে না দুটি স্মার্টফোনের ক্ষেত্রেই। বাট যারা গেমার আছেন তাদেরকে একটি বেস্ট সাপোর্ট দিতে পারবে ইনফিনিক্স নোট 12 2023। বিশেষ করে যারা পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো লং টাইম খেলতে চান সেই ক্ষেত্রে কিছুটা বেটার সাপোর্ট পাবেন ইনফিনিক্স থেকে। পাশাপাশি যারা পাবজি স্টার্ট করতে যাচ্ছেন বা খেলতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি একটা রেজাল্ট দিতে পারবে। হ্যাঁ, এটা লং টাইম খেলতে গেলে কিছুটা ল্যাগ করবে, ফ্রেম ড্রপ দেখতে পাবেন, এটা খুবই স্বাভাবিক। এবং এই প্রসেসরের সাথে জাইরো সাপোর্ট রয়েছে, সো যারা জাইরো প্লেয়ার আছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি ভালো একটা সাপোর্ট দিতে পারবে। সো ভিউয়ার্স, যদি গেমিংয়ের ক্ষেত্রে আপনি স্মার্টফোন পারচেস করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার অপশন হচ্ছে ইনফিনিক্স নোট 12 2023। আর যদি আপনার বেসিক লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে চান, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, পাশাপাশি অফিস ওয়ার্কের যে কাজবাজ রয়েছে সেগুলো করতে চান, সেই ক্ষেত্রে দুটি স্মার্টফোনই বেশ ভালোই হ্যান্ডেল করতে পারবে। ক্যামেরার কথা বলতে গেলে দুটি স্মার্টফোনেই আমরা ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি। যেমন এই দুটি স্মার্টফোনের মধ্যে টেকনো ক্যামন 20-এর মেইন ক্যামেরা পেয়েছে 64 মেগাপিক্সেল এবং আরও দুটি সেন্সর রয়েছে, এবং স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছে 32 মেগাপিক্সেল। অপরদিকে ইনফিনিক্স নোট 12 2023-এর মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, এছাড়া আরও দুটি সেন্সর পাচ্ছি, তবে এই স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 16 মেগাপিক্সেল। ক্যামেরার কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরার রেজাল্ট সেখানে ডিটেল কোয়ালিটি কিছুটা বেটার ছিল টেকনো ক্যামন 20-র, তবে দুটি স্মার্টফোনের কালার কোয়ালিটির কথা বলতে গেলে দুটি মোটামুটি বেশ স্যাচুরেটেড ছবি প্রডিউস করছে। সো যারা সোশ্যাল মিডিয়া লাভার আছেন, যারা ডিরেক্টলি সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে থাকেন তাদের কাছে বিষয়টা ভালো লাগবে। এছাড়া কন্ট্রাস্ট রেশিও, ডাইনামিক রেঞ্জ দুটি স্মার্টফোনে বেশ ভালোই ব্যালেন্স করেছে, সো এখানে প্রবলেম হবে না। তবে কিছুটা বেটার মনে হয়েছে টেকনো ক্যামন 20 স্মার্টফোনটির ক্যামেরা। এবং এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে হ্যাঁ, ডেফিনেটলি 32 মেগাপিক্সেল ক্যামন 20 এগিয়ে থাকবে, এটার ডিটেল কোয়ালিটি ভালো পেয়েছি। এছাড়া কালার কোয়ালিটিও আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে ইনফিনিক্স নোট 12 2023 থেকে। এই দুটি স্মার্টফোনের প্রাইসের দিক থেকেও যেমন কিছুটা ডিফারেন্ট রয়েছে এবং স্পেসিফিকেশনের দিক থেকেও কিছুটা ডিফারেন্ট পেয়েছি। টেকনো ক্যামন 20-র কথা বলতে গেলে যেহেতু স্মার্টফোনটা রিসেন্টলি এসেছে, প্রাইস অনুযায়ী এটার ডিজাইনটা ভালো লেগেছে, ডিসপ্লেটা ঠিকঠাক ছিল, ক্যামেরাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। চার্জারটা 33 ওয়াট হলে বেটার হতো এবং বাজেট সেগমেন্টে 90 হার্জ থাকা উচিত ছিল। তবে এটার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে তুলনামূলক কিছুটা কম মনে হয়েছে, আর একটু বেটার হওয়ার প্রয়োজন আছে। এটা নিয়ে আমরা ফুল রিভিউতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অপরদিকে ইনফিনিক্স নোট 12 2023-এর কথা বলতে গেলে হ্যাঁ, এটা স্মার্টফোনটা কিছুদিন আগে এসেছে, অলরেডি 7 থেকে 8 মাস পার হয়ে গেছে। সেই সময় স্মার্টফোনটার স্পেসিফিকেশন যথেষ্ট ভালো ছিল আমরা বলেছি, বাট এই মুহূর্তে স্মার্টফোনটার স্পেসিফিকেশন ঠিকঠাক আছে, বাট এটার ডিসপ্লের দিক থেকে কিছুটা পিছিয়ে যাবে, কারণ এই বাজেট সেগমেন্টে আমরা ইউনচ ডিসপ্লে পাচ্ছি। এটা মিডল পাঞ্চলের ডিসপ্লে যদি তখন দেওয়া হতো তাহলে বেটার হতো, বাট এই বাজেট সেগমেন্টে এটার প্রসেসর ভালো রয়েছে, সো যারা গেম খেলতে চান
তাদের ক্ষেত্রে একটি বেটার সাপোর্ট দিতে পারবে। পাশাপাশি এটা চার্জ ব্যাকআপটাও যথেষ্ট আমার কাছে ভালো মনে হয়েছে এবং এটার মধ্যে একটি 33 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। বাট এই স্মার্টফোনটির একটি আপগ্রেডেড ভার্সন এসেছে, যেমন ইনফিনিক্স নোট 30, চাইলে আপনারা সেই স্মার্টফোনটি দেখতে পারেন। বাট এই দুটি স্মার্টফোন মানে ইনফিনিক্স নোট 30 এবং ক্যামন 20, এই দুটি স্মার্টফোন যেহেতু রিসেন্টলি এসেছে, সো এখনই আপনারা পারচেস করবেন না। আগে দেখুন এই দুটি স্মার্টফোনের রেজাল্ট কেমন। যদি আপনার চাহিদা পূরণ করতে পারে এবং সব দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে স্মার্টফোনটি পারচেস করুন। আমরা অনেকেই আছি যে স্মার্টফোন মার্কেটে আসার সাথে সাথে স্পেসিফিকেশন দেখেই স্মার্টফোন পারচেস করে ফেলি এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করি। সো এই সমস্যা থেকে এড়িয়ে চলতে হলে এখনই স্মার্টফোন পারচেস করা যাবে না, আগে দেখুন বুঝুন তারপরে কিনুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।